মানিক চন্দ্র দত্ত দাস। নন সিকিউরিটি ক্যাটাগরি প্রথমে রয়েছে জেএনবি এনসিসি বয়েজ প্লাটুন। প্লাটুন কমান্ডারের দায়িত্বে আছেন বীরজিৎ সিনহা। এরপর রয়েছে জেএনবি এনসিসি গার্লস প্লাটুন, দায়িত্বে আছেন প্লাটুন কমান্ডার জয়শ্রী দাস। রয়েছে গার্লস গাইড প্লাটুন, প্লাটুন কমান্ডারের দায়িত্বে আছে পাপিয়া দেব। রয়েছে বয়েজ স্কাউট প্লাটুন, প্লাটুন কমান্ডারের দায়িত্বে আছে অভিষেক রায়। এবং সর্বশেষ সিভিল ডিফেন্স প্লাটুন, প্লাটুন কমান্ডারের দায়িত্বে আছে নীলকমল দাস। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃক থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখে ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী মুক্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রত্যেকে সেই বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যারা দেশের জন্য তাদের নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন। শহীদ বিপ্লবীদের আমরা আবারও প্রণাম জানাচ্ছি। প্রদর্শন একের পর এক প্রত্যেকটি প্লাটুন এই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে।
जख्म में आगे बढ़ेगा पत्थर से समताल शस्त्र तेज चल আমরা এতক্ষণ প্যারেড প্রদর্শন দেখলাম। এবারে পুরস্কারের পালা। আজকের এই প্যারেডে যারা অংশগ্রহণ করেছে, সিকিউরিটি ক্যাটাগরিতে 5টি প্লাটুন, নন সিকিউরিটিতে 5টি প্লাটুন। আজকের এই প্যারেডে দুটি বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই প্যারেডের যিনি প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, প্যারেড কমান্ডার ডিওয়াইএসপি প্রীতম চন্দ্র এবং প্যারেড 2IC ইন্সপেক্টর অর্চনা দেববর্মা, তাদের দুজনকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। আজকে সিকিউরিটি ক্যাটাগরিতে যে প্লাটুন ফার্স্ট হয়েছে, 6th ব্যাটালিয়ন টিএসআর প্লাটুন, সেকেন্ড উইমেন প্লাটুন, থার্ড ডিস্ট্রিক্ট আর্ম প্লাটুন। সান্ত্বনা পুরস্কার পেয়েছে ইউবি প্লাটুন এবং 6th ব্যাটালিয়ন টিএসআর ব্যান্ড প্লাটুন। নন সিকিউরিটি ক্যাটাগরিতে ফার্স্ট সিভিল ডিফেন্স প্লাটুন, সেকেন্ড গার্লস গাইড প্লাটুন, থার্ড জেএনভি এনসিসি গার্লস প্লাটুন। সান্ত্বনা পুরস্কার পেয়েছে জেএনভি এনসিসি বয়েজ প্লাটুন এবং বয়েজ স্কাউট প্লাটুন। প্রত্যেক প্লাটুন কমান্ডারকে অনুরোধ করব, সঙ্গে প্যারেড কমান্ডারদেরকে অনুরোধ করছি সামনে আসার জন্য, পুরস্কার গ্রহণ করার জন্য। विजेता मध्य से तेज चल। पुरस्कार विजेता पुरस्कार विजेता मध्य से
বিজেতা সেলুট। প্রথমেই পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করব। পুরস্কার গ্রহণ করবেন বিশেষ পুরস্কার প্যারেড কমান্ডার ডিওয়াইএসপি প্রীতম চন্দ্র। মিস্টার চন্দ্র। দাদা আপনি ইয়ে করেন না, এটা করেন না, বলবেন উঠবেন দিয়ে বলবেন। বিশেষ পুরস্কার গ্রহণ করবেন প্যারেড 2YC ইন্সপেক্টর অর্চনা দেববর্মা। মিস দেববর্মা। সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে 6th ব্যাটালিয়ন টিএসআর প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়ক সুবেদার শচীন্দ্র দেববর্মা। মিস্টার দেববর্মা। সেকেন্ড হয়েছে উইমেন প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার WSI চম্পা দাস। মিস দাস। থার্ড হয়েছে ডিস্ট্রিক্ট আর্মড প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার SI সুজন দাস। মিস্টার দাস। সান্ত্বনা পুরস্কার পেয়েছে ইউবি প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার SI শুভঙ্কর দেববর্মা। মিস্টার দেববর্মা। প্রত্যেককে অনুরোধ করব পুরস্কার বিতরণের সময় আপনারা করতালি দেবেন। সবাইকে অনুরোধ করছি করতালি দেওয়ার জন্য। সান্ত্বনা পুরস্কার পেয়েছে 6th ব্যাটালিয়ন টিএসআর ব্যান্ড প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নায়ব সুবেদার মানিক চন্দ্র নট্ট দাস। মিস্টার নট্ট দাস।
নন সিকিউরিটি ক্যাটাগরিতে প্রথম হয়েছে সিভিল ডিফেন্স প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার নীলকমল দাস। মিস্টার দাস। দেশ স্বাধীন করতে অনেক বিপ্লবীরা প্রাণ দিয়েছেন, আর আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে যারা পুরস্কার পাচ্ছেন, এতক্ষণ দাঁড়িয়ে রৌদ্রতে দাঁড়িয়ে প্যারেড করলো, তাদের জন্য তো আমাদের করতালি একটু দিতেই হয়। সবাইকে অনুরোধ করবো, জোরে একটি করতালি দিন না। বাহ। সেকেন্ড হয়েছে গার্লস গাইড প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার পাপিয়া দেব। মিস দেব। থার্ড, এনসিসি গার্লস প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার জয়শ্রী দাস। মিস দাস। শান্তনু পুরস্কার পেয়েছে জেএমবি এনসিসি বয়েজ প্লাটুন। পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার বীরজিৎ সিনহা। মিস্টার সিনহা। সর্বশেষ সান্ত্বনা পুরস্কার বয় স্কাউট প্লাটুন। পুরস্কার গ্রহণ করবে প্লাটুন কমান্ডার অভিষেক রয়। মিস্টার রয়। আরো 3টি পুরস্কার রয়েছে ডিস্ট্রিক্টের তরফ থেকে। বেস্ট পারফরমেন্স এর জন্য ই ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশনের পুরস্কার রয়েছে। পুরস্কার ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স খোয়াই রয়েছে, ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিস খোয়াই এবং ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিস খোয়াই। আমি অনুরোধ করব সদস্যদের পুরস্কার গ্রহণ করার জন্য। প্রথমেই খোয়াই আইসিএটি। এরপর ডিস্ট্রিক্ট এগ্রিকালচার এবং ডিস্ট্রিক্ট ফরেস্ট। ডিস্ট্রিক্ট এগ্রিকালচার সেই সাথে আমাদের পুরস্কার বিতরণী শেষ হলো। विजेता मध्य से
विजेता सिलुट, विजेता मध्य से, विजेता पीछे बुट, विजेता मध्य से तेज चल। ধন্যবাদ। এবারে আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মুখ্য অতিথি ওনার আলোচনা রাখবেন। মাননীয় মুখ্য অতিথিকে অনুরোধ করব ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য। সবাইকে নমস্কার। যতন খুলুমকা ফুমকাহাম ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে, জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিনটি আমাদের সকলের জন্য একটি গৌরবময় দিন। এটা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয় যে দেশব্যাপী জনগণ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে আজাদী কা অমৃত উৎসব এবং হর ঘর তিরঙ্গা উদযাপন করছে। স্বাধীনতা দিবস হল এমন একটি দিন যা আমাদের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণামূলক যাত্রা, অবিরাম সংগ্রামী প্রচেষ্টার কথা স্মরণ করে দেয়। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার এবং দাসত্বের শৃঙ্খল ভাঙা সহজ ছিল না। এই স্বাধীনতা অর্জন করতে অনেক লোক আত্মবলিদান করেছিলেন। করাল গাছ থেকে দেশ মাতৃত্বকে উদ্ধার করার জন্য ওনারা জীবনের সকল সুখ বিসর্জন দিতেও পিছপা হননি। আজ তাদের এই আত্মবলিদান কৃতজ্ঞ চিনতে স্মরণ করছি ও তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ আমাদের একসাথে অঙ্গীকার করা উচিত আমরা এমন কিছু করব না যাতে আমাদের মাতৃভূমি মর্যাদা নষ্ট হয় এবং দেশের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। দেশের সামগ্রিক বিকাশ তথা পিছিয়ে পড়া অংশের মানুষের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রামীদের নির্দেশ ও পদাঙ্ক আমাদের অনুসরণ করা উচিত। রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মানিক সাহাদের দিক নির্দেশনায় রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নমূলক কর্মসূচি সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করে চলছে। নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি জনজাতি উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। পর্যালোচনা করে সময় পরিবর্তন পরিবেশের সাথে তাল মিলিয়ে আরো বাস্তবমুখী করে তোলা হচ্ছে। রাজ্য সরকার ত্রিপুরার জনজাতিদের সর্বোপরি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল, জীবিকাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে এক প্রকল্প গত 15 নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবসে ঘোষণা করেন। বর্তমানে এই প্রকল্পের অধীনে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। রাজ্যের AOI এবং PG হোল্ডার তালিকাভুক্ত সকল জনজাতি পরিবারকে জীবিকা নির্বাহের লক্ষ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার মাধ্যমে এককালীন 25,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মাত্রা রাখা হয়। ইতিমধ্যে 4,398টি AOI এবং PG হোল্ডার তালিকাভুক্ত জনজাতি পরিবার
পরিবারকে উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ত্রিপুরা জনজাতি সম্প্রদায়ের অর্থ সামাজিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক এবং অর্থায়নের বিভিন্ন ক্ষেত্র যেমন কৃষি, বাগিচা, পশুপালন, মৎস্য চাষের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে জনজাতি ব্লকের যোগাযোগ, অর্থনৈতিক, সার্বিক উন্নয়নের জন্য প্রায় 1400 কোটি টাকা লোন এগ্রিমেন্ট 20 মার্চ 2024 থেকে রাজ্য কার্যকর হয়। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার অধীনে ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রণালয় মোট 344টি গ্রামের ভিলেজ ডেভেলপমেন্ট প্ল্যানের জন্য 70 কোটি টাকা অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে ভারত সরকার 42.73 কোটি টাকা প্রদান করেছে এবং গ্রামগুলির উন্নয়নের কাজ চলছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে সরাসরি বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেগুলির মাধ্যমে ঝাড়ু, আমলকি, তেঁতুল, গন্ধকি ইত্যাদির মতো বনজ দ্রব্য সংগ্রহ করে এবং ভ্যালু এডিশন এর মাধ্যমে বাজারজাত করার লক্ষ্য বিভিন্ন কার্যক্রম চালু হয়ে রয়েছে। এতে মোট 18,440 জন বেনিফিশিয়ারি উপকৃত হয়েছে। জনজাতি জনগোষ্ঠীর শিক্ষার প্রসারের লক্ষ্যে ছাত্রাবাস বৃত্তি, প্রাক মাধ্যমিক বৃত্তি, মাধ্যমিক বৃত্তি, বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ, মৌলিক বিষয়ের উপর বিশেষ কোচিং প্রদান, মেধা পুরস্কার প্রদান, সামরিক আধসামরিক বাহিনীতে নিয়োগের জন্য প্রাক প্রস্তুতির প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি সফল বাস্তবায়ন করা হয়েছে। তাছাড়া জনজাতি উদ্দিষ্ট এলাকায় শিক্ষার গুণগত মান সুনিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশন ইনস্টিটিউশন সোসাইটির মাধ্যমে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এবং আশ্রম স্কুল পরিচালনা করা হয়েছে। বিভিন্ন জনজাতি ছাত্রছাত্রী আবাসে আধুনিকরণের অঙ্গ হিসেবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম, স্যানিটারি প্যাড, ভেন্ডিং মেশিন, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার সেট, সিসিটিভি ক্যামেরা, স্মার্ট টিভি, স্মার্ট ক্লাস, স্কিল আলমারি, স্কুল ব্যাগ, সোলার ল্যাম্প, ফিল্টার, জলের ট্যাঙ্ক ইত্যাদি দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠী ছাত্রছাত্রী আবাসে পাঠরত জনজাতি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর ব্যবস্থা করা হচ্ছে। আমাদের সংবিধান আমাদের পথ প্রদর্শক, এর প্রস্তাবনা রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের আদর্শ। আসুন আমরা সম্প্রীত ও ভ্রাতৃত্বর চেতনায় এগিয়ে যাই এবং আমাদের দেশ নির্মাতাদের স্বপ্ন বাস্তবায়নের আমাদের যোগদান সুনিশ্চিত করি। এই স্বাধীনতা দিবসে আমি আবারও আপনাদের বিশেষ করে সীমান্তরক্ষী সৈনিকদের, অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদানকারী বাহিনীর জওয়ান, পুলিশ, বিশ্বের প্রতিটি প্রান্তে বসবাসকারী সকল প্রবাসী ভারতবাসীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। পরিশেষে আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি আমরা যেন দেশের উন্নতি ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।